কিয়ামতের দিন ঈমান তো ঠিক আছে, হিসাবের মধ্যে, আমলের হিসাবগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হিসাব হলো নামাজ। বলে নামাজের হিসাব যার ঠিক হবে, বাকি বিষয়গুলোর মধ্যে যদি ত্রুটি বিচ্যুতিও থাকে, আল্লাহ তাআলা হিসাব সহজ করে দেখেও না দেখার ভান করে বান্দাকে মাফ করে দিবে। এজন্য নামাজের ব্যাপারে আমাদের সর্বোচ্চ যত্নশীল হওয়া দরকার। তাহলে রিজিক অন্বেষণ করতে গিয়ে নামাজ বাদ দেয়, এরা হলো বোকা। কারণ যারা মুসল্লি হয়, যারা নামাজি হয়, তাদের রিজিকের জিম্মাদারি যিনি নেন তিনি কে? আরো জবান খুলে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও এবং তুমিও তার উপরে অটল অবিচল থাকো। তার মানে নিজে মুসল্লি হও, ঘরের মানুষদেরকেও মুসল্লি বানাও। যদি এই দুইটা শর্ত কোনো ইমানদার পূরণ করতে পারে, নিজে মুসল্লি, ঘরের মানুষগুলো মুসল্লি, আহকামুল হাকিমিন জানায় দেন, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক কামনা করি না, চাই না, বরং তুমি নামাজি যদি হয়ে যাও, তোমার ঘরের অধীনস্থ মানুষগুলা যদি মুসল্লি নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকা, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক প্রদান করব।